আপনি যদি জানতেন আপনি কার উম্মত, খোদা কি কসম আপনার মাথায় ইহুদিদের মতো চুল থাকতো না। আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনি আজকে 3/4 প্যান্ট পরে পরে ঘুরতেন না। আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনি লিওনেল মেসি আর নেইমারের ভক্ত হয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য আপনি 3টা বাজে ঘুম থেকে উঠেছেন, ফজরের নামাজ পড়তে কোনোদিন আপনি উঠেন নাই। ঠিক কিনা কথা বলেন? আপনি যদি জানতেন আপনি কার উম্মত, আপনি খাগড়াছড়ির মুড়ে বেনসন সিগারেট খাওয়ার সুযোগ আপনার হতো না। আপনার সেই 18 টাকা জমা থাকতো ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। আপনি একটা জায়গায় 3টা প্যান্ট কিনতেন না, আপনি একটা জায়গায় 2টা টি-শার্ট কিনতেন না, আপনি একটা বাইক রেখে আরেকটা বাইকের পিছে ছুটতেন না, আপনি আইফোনের মডেল চেঞ্জ করতেন না। আপনি যদি বুঝতেন আপনি ওই নবীর উম্মত যিনি বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত কোন নবী ঢুকতে পারবে না যতক্ষণ আমি জান্নাতের গেট খুলবো না। কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে। আপনি সেই নবীর ইসলামকে কি বানিয়েছেন আজকে? আপনি দাঁড়িয়ে আছেন রক্তের উপরে, আপনার মসজিদ দাঁড়িয়ে আছে রক্তের উপরে। আপনি কি শুনেন নাই কারবালার ঘটনা? আপনি কি জানেন না হযরতে উহুদের মাঠে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করা হয়েছে ইসলামকে খাগড়াছড়ি পর্যন্ত আনার জন্য? আপনি কি শুনেন নাই আপনার নবীকে তায়েফের মাঠে পাথর মেরে মেরে জমিনে লুটিয়ে ফেলেছে? আবার আমার নবী দাঁড়িয়েছেন, আবার মেরেছে, আবার দাঁড়িয়েছেন, আবার মেরেছে। 21 দিন আমার নবী তায়েফের গেটে দাঁড়িয়েছিলেন ইসলামকে এখানে পর্যন্ত আনার জন্য। আজকে সেই মুসলমানের ছেলে হয়ে আপনি কিভাবে রং তামাশা করেন, কিভাবে আপনি দুনিয়া বাজিতে লিপ্ত, কিভাবে আপনার ভিতরে যে জাগরণ আসছে না, কিভাবে মসজিদ খালি থাকে, কিভাবে আপনার চলা ফেরা উঠা বসা সবকিছু ইহুদিদের মতো। তারা তো সফল হয়ে গেছে, তারা তো আপনাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা বানাতে পারে নাই, বাট আপনাকে ইহুদি বানিয়েছে। ঠিক কিনা কথা বলে? তারা আপনার ড্রেস কুটে, তারা আপনার কথায় আচরণে আপনাকে পাল্টে ফেলেছে। আজকে আপনার মুখের দাড়ি কোথায়, আপনার পরনের পাঞ্জাবি কোথায়, আপনার মাথার টুপি কোথায়, আপনার চেহারায় নামাজের ঝলক কোথায়? কথা বলেন ঠিক কিনা কথা বলেন? না 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 না, আর সময় নাই। জাস্ট কাম ব্যাক, ফিরে আসো যুব সমাজ, ফিরে আসো। আর সুযোগ নেই। আমি হয়তো আজকে কবরে থাকতাম, আমার গাড়িকে যেইভাবে মারা হয়েছে, বিশ্বাস করেন আমি সব সময় প্রস্তুত মৃত্যুর জন্য। কারণ আমি জানি যে মৃত্যু কত স্বাদের হয়, কিন্তু আপনি জানবেন না সেটা। আপনাকে তারা জানতে দিচ্ছে না। তারা আপনার মাথা থেকে ভুলিয়ে দিয়েছে যে মরণ নামে কিছু আছে, কাফন নামে কিছু আছে, দাফন নামে কিছু আছে। আরে আপনি আপনার বেডরুমে লাইট চলে গেলে একা ঘুমাতে পারেন না, আর আপনি ওই পুকুর ঘাটে, নদীর ধারে, জঙ্গলে, কবরে, ছোট্ট জায়গায় ঘুমাবেন। আপনি কি ভয় পাচ্ছেন না? আপনার ভিতরে কোনো ধড়কন কেন সৃষ্টি হচ্ছে না? আপনি কেন পাল্টে যাচ্ছেন না এখনো? আপনি শুনে অবাক হবেন, আমার দয়াল নবীজির একজন তাবেঈ সাহাবাদেরকে যিনি দেখেছেন, রবি বিন হুসাইম, উনি নিজের ঘরের বেডরুমে কবর করেছেন, ঘরের বেডরুমে কবর করেছেন। খাগড়াছড়ির মানুষ, এমন বোকা মানুষ কি পৃথিবীতে আছে যে ঘরের বেডরুমে কবর করে? আমরা তো সুযোগ পেলে বেডরুম আরেকটা বাড়াই যাতে করে আরেকটু ভাড়া বেশি পাই। আমরা তো অনেক সময় লাশ বের হওয়ার জায়গাও রাখি না। ঠিক কিনা কথা জোরে বলেন না?
রাস্তা দখল করে বাড়ি বানাই। আর রবি বিন হুসাইব উনি ঘরের বেডরুমের ভিতরে কবর বানিয়েছে। কেন জানেন? উনি প্রতিদিন আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন, অথচ উনার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবীজি বলেছেন, লা তামাসসুন নারু মুসলিমান রানি ওমান রা মান রানি। যে ব্যক্তি মুসলমান অবস্থায় আমি নবীকে দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর আমি নবীকে যারা দেখেছে, তাদেরকে যারা দেখেছে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ওই তাবেঈ রবি বিন হুসাইব, যার জন্য জাহান্নামের আগুন হারাম, সে নিজের ঘরের বেডরুমে কবর বানিয়েছে। কবর, 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 কবর। কেন? সে যদি 1 মিনিটের জন্য আল্লাহর ধ্যান থেকে সরেছে, মনে হয়েছে আমি বোধহয় দুনিয়ার দিকে একটু মন দিয়েছি, সাথে সাথে উনি কবরে ঢুকে যেতেন। কবরে ঢুকে উপরে দরজা বন্ধ করে দিতেন, সেখানে কাঁদতেন, অজরে কাঁদতেন, অজরে কাঁদতেন। কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে গেলে লাস্টে নিজেকে নিজে বলতেন, রবি রবি রবি, এবার শেষবার, এবার শেষবার, আর তুমি কবর থেকে উঠার সুযোগ পাবে না। এটা তুমি শেষবারের মতো কবর থেকে উঠার সুযোগ পাচ্ছ। উনি উঠে যেতেন কবর থেকে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কেমনে তুমি এত ভয় পেয়েছো? কিভাবে তুমি এত দিনদার হয়েছো? কিভাবে তুমি এত নেককার হয়েছো? উনি বলছেন, আমাকে কামারের দোকানের লোহার ভাট্টি আমাকে পাল্টে দিয়েছে। কামারের দোকান দেখে আমি পাল্টে গিয়েছি। কামারের দোকানে তুমি কি দেখেছো? উনি বলছেন, আমি যখন দেখেছি কামারের দোকানে মাত্র 10 মিনিটের আগুনে লোহা গলে যাচ্ছে, লোহা গলে যাচ্ছে, লোহা গলে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন না? আমি রবির চামড়া তো অনেক নরম, আমার গোশত তো 1000 কোটি গুণ নরম লোহার চেয়ে। আর ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চেয়ে কোটি গুণ ভয়ানক। আমি সেই আগুনে কিভাবে পুড়ব? আমি কামারের দোকানের লোহার ভাট্টি দেখে আমি নিজেকে পাল্টে ফেলেছি। রবি বিন হুসাইব কামারের লোহা পুড়তে দেখে পাল্টে গেছে। আর আমরা এত কিছু দেখছি, এত কিছু দেখছি, আমরা পাল্টাচ্ছি না। বাবাজান, পাল্টাতে হবেই, না হলে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। তুমি যদি মরার আগে আদব না শেখো, তুমি যদি মরার আগে দ্বীন না শেখো, মরণ তোমাকে দ্বীন শিখিয়ে দেবে, মরণ তোমাকে আদব শিখিয়ে দেবে, আজরাইল তোমাকে বুঝিয়ে দেবে তুমি যে দুনিয়াবাজি করেছো তার অবস্থা কি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।